নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি একটা নতুন সংবাদ আপনাদের জানাই। আমি একটি জ্যোতিষ ইনস্টিটিউট খুলতে চলেছি, যার নাম সরস্বতী জ্যোতিষ বিদ্যাপীঠ। আমি এখানে অল্প দিনেই আপনাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি এবং যে পারিশ্রমিক সেটাও খুব লিমিটেডের মধ্যেই আছে। যদি জিজ্ঞাসা করতে চান বা ভর্তি হতে চান বা কিছু জানতে চান, তাহলে এই নাম্বারে ফোন করে জেনে নেবেন। যারা ইচ্ছুক ভর্তি হতে পারেন। ভর্তি অলরেডি শুরু হয়েছে। আমি সম্ভবত ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করব। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন উত্তর পর্ব অর্থাৎ গোটা মাসে যারা প্রশ্ন করেছেন তার থেকে কিছু জনের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। প্রথম হচ্ছে সুজয় কর, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। আপনার বয়স নিয়ার অ্যাবাউট 44 বছর। আপনি জিজ্ঞাসা করেছেন আপনার বিয়ে কখন হবে। এই বছর আপনার বিয়ের যোগ আছে, তবে ছকে অনেকগুলো দোষ আছে। সেগুলো কোনো আপনার ফেভারিট জ্যোতিষকে দেখিয়ে একটু প্রতিকার প্রতিবিধান করবেন, তাহলে বিয়ে হবে। যাই হোক, এরপরে সৌরভ দত্ত। সৌরভ দত্ত, আপনার টাইমটা লেখাটা ঠিক হয়নি। 12:15 AM, মানে কি রাত্রি 12টা না দুপুরে? দুপুরে যদি 12:15 হয় তাহলে PM হওয়া উচিত। আবার রাত্রি 12:15 হলে শুধু 00:15 AM। আমি এইটা নিয়ে দ্বন্দ্বে পড়ে যাওয়ার জন্য আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম না, দুঃখিত। পরে আবার লিখবেন। তারপরে আছে মুকেশ চক্রবর্তী, আপনার সিংহ রাশি, মেষ লগ্ন, মঘা নক্ষত্র। ইনি জানতে চেয়েছেন রাশিটা, তাহলে আমি বলে দিচ্ছি আপনার সিংহ রাশি, মেষ লগ্ন, মঘা নক্ষত্র। এর পরের জন সোমপ্রকাশ দাস, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র। বুধের দশা আপনার চলছে। আপনার ছকে বেশ কিছু দোষ আছে। আপনি জিজ্ঞাসা করেছেন সরকারি চাকরি। দেখুন, সরকারি চাকরি যোগ আপনার আছে, তবে এই দোষগুলোর একটা প্রতিকার করার দরকার আছে। কারণ আপনার চাকরির স্থলে শনি কেতু বসে আছে, যেটা সাধু সর্পদোষ বলা হয়। যা তাছাড়া আরও আছে যে আপনার 16/3/2026 থেকে 15/8/2027 এই সময়ের মধ্যে ভালো চাকরির যোগ আছে। আপনি চেষ্টা করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা আপনার চাকরি হোক, তাতে খুশি হব। আচ্ছা, তবে আপনার আরেকটা কথা বলছি, আপনার কিন্তু ব্যবসার যোগ আছে। যাই হোক, হাতে পয়সার যোগ আছে আপনার ছকটাই। চাকরি হলে তো ভালোই, না হলে ব্যবসাও আপনার ভালো হবে। যাই হোক, শেষ শুক্লা বিশ্বাস, আপনি আপনার বিবাহিত জীবন নিয়ে লিখেছেন। ম্যারেজ লাইফ ফিউচার কি লাস্টিং করবে কি? দেখুন, ছকটায় অনেকগুলো দোষ আছে। প্রথম কথা, বিয়েটা হওয়ার সময়ই আপনার কোনো একটা ভুল সিদ্ধান্ত হয়েছিল বলে আমার মনে হয়, কারণ সপ্তমে কেতু বসে আছে। এছাড়াও একটু আপনার দোষ আছে, এইগুলো প্রতিকার করবেন। দেখুন, ডিভোর্স হয়ে যাবে কিনা আমি জানি না, তবে দাম্পত্য জীবনের সমস্যা প্রচুর আছে। আগামী 17/4/2027 পরে আপনি ডিসিশন নেবেন আপনার কি করা উচিত, কি করা উচিত নয়। কারণ এই সময় পর্যন্ত আপনার দাম্পত্য জীবনের সমস্যা বেশ দেখা যাচ্ছে। তাহলে যখন সমস্যা চলে, সেই মতো অবস্থায় সঠিক ডিসিশন নেওয়া ঠিক না। শুভ সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তো আপনি, আমার মনে হয় এই 17/4/2027 পরে ডিসিশন নেবেন হোয়াট শুড ইউ ডু, আপনার কি করা উচিত। এখন ডিসিশন নিয়ে না। তাছাড়া আপনি কেমন অবস্থায় আছেন সেরকম কিন্তু কিছু লেখেন নাই।
একই বাড়িতে থেকে বেড সিপারেশন, নাকি আপনি টোটালি ওখান থেকে চলে গেছেন, নাকি সেরকম কিছু হয়নি, মাঝে মাঝেই দ্বন্দ্ব হয়, এরকম কিছু পরিষ্কার লেখেননি। তাছাড়া দোষগুলো আছে, ফলে সঠিক সিদ্ধান্ত জানাতে পারছি না। তবে আমি বলবো আমার মতে যে এই 27/4/2027 পরে আপনি সঠিক ডিসিশন নেবেন কী হবে, তার আগে কিন্তু আপনার ডিসিশন ভুল হতে পারে। যাই হোক, যারা প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নের উত্তর আমি মোর অলরেডি দিলাম। নমস্কার, আজ এ পর্যন্তই।